বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মেটে কার জলে। আপনারা শুনছেন বাংলা সাহিত্যের এক বিস্ফোরক অধ্যায়ের নাম মাইকেল মধুসূদন দত্তের একটি বিখ্যাত কবিতার লাইন। ক্ষণজন্মাই পুরুষের জন্মদিনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যশোরী কেশবপুর থেকে মধুমেলা 2025-এ। প্রতি বছর যশোরী সাগরদাড়িতে লাখ লাখ মধুভক্ত মানুষেরা আসে এই সাগরদাড়ির মধুমেলাতে, যে মেলা কিনা চলে সারা রাতভর। সেদিন আমরা রাত 11টায় মেলাতে গিয়ে ফিরে এসেছিলাম রাত 3টার দিকে। তবুও দেখুন মানুষের কি গমগম সমাবেশ। তাহলে চলুন জেনে আসি কবিকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। বাংলা সাহিত্যের বিখ্যাত এই কবি জন্মগ্রহণ করেন 25শে জানুয়ারি 1824 সালে এবং মৃত্যুবরণ করেন 29শে জুন 1873 সালে। হিন্দু কলেজে পড়াশোনা করার সময় মধুসূদন প্রথম কাব্যচর্চা শুরু করেন। তাকে বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব মনে করা হয়। ঐতিহ্যের অনুবর্তন আগ্রহ করে তিনি কাব্যে নতুন রীতি প্রবর্তন করেন। বাংলা ভাষায় তিনিই প্রথম অমিত্রাক্ষর ছন্দ ও চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক। 2025 সালের এই মধুমেলায় গিয়েছিলাম আমরা যশোর থেকে, এবং সেদিন রাত 11টায় আমরা মধুমেলায় পৌঁছাই এবং রাত 3টা যে কিভাবে বেজে গেল ঠিক বুঝতে পারিনি। এত রাতে এত মানুষের ভিড় দেখে সত্যি আশ্চর্য হয়েছিলাম আমরা সবাই। উপরের ড্রোন ভিউ থেকে মধুমেলাকে যেন দুর্দান্ত লাগছিল। ঠিক কবির কপোতাক্ষ নদের পাশেই এই মধুমেলা যেন যশোর অঞ্চল সহ সারা বাংলাদেশের মানুষের কাছে একটা মিলন মেলা। আমাদের প্রিয় কবি মাইকেলের জন্ম সময়টাও ছিল ঠিক এরকমই জমকালো, কিন্তু দুঃখের বিষয় প্রিয় কবি মাইকেলের শেষের দিনগুলো ছিল খুবই বেদনাদায়ক। 1873 খ্রিস্টাব্দের 29শে জুন আলিগড় জেনারেল হসপিটালে মাত্র 49 বছর বয়সে মৃত্যুমুখে পতিত হন আমাদের প্রিয় কবি। তবুও এই মেলায় প্রমাণ করে কবির প্রতি মধুভক্তদের কি ভালোবাসা। আর এই ছিল মধুমেলা 2025।